ফের বাংলা ভাষায় কথা বলায় পরিযায়ী শ্রমিককে খুন, পুরুলিয়ার বাসিন্দাকে খুনের অভিযোগ মহারাষ্ট্রে। নিহত পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতো পরিবারের একমাত্র উপার্জনকারী। তৃণমূলের পক্ষ থেকে খুনের ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, ফের বাংলা ভাষায় কথা বলায় পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছে এমনটাই অভিযোগ উঠছে। পুরুলিয়ার বাসিন্দাকে খুনের অভিযোগ মহারাষ্ট্রে। নিহত পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতো পরিবারের একমাত্র উপার্জনকারী। তৃণমূলের পক্ষ থেকে খুনের প্রতিবাদ জানানো হয়েছে। প্রতিনিধি শওকত আলী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শওকত, কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ জানানো হচ্ছে পরিবারের তরফ থেকে? দেখো, তুমি বলে রাখি, এই যে মর্মান্তিক যে দুর্ঘটনা যেটা ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে, যেটা হয়েছে পুরুলিয়ার বড়াবাজারের এক পরিযায়ী শ্রমিক, তিনি কাজ করার জন্য মহারাষ্ট্রের পুনেতে গিয়েছিলেন। সেখানে যেটা হয়েছে তিনি বাংলা ভাষায় কথা বলছিলেন এবং এই বাংলা ভাষা কথা বলার জন্য তাকে একেবারে বাংলাদেশি বলে দেখে দেওয়া হয়। এরপরে তাকে নৃশংসভাবে হত্যা করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যে যে তার দেহ, সে দেহ কিন্তু তার এই বড়বাজারের যে গ্রাম, সেই গ্রামে ফিরবে বলে খবর পাচ্ছি আমরা। এবং অন্যদিকে যে তৃণমূল জেলা নেতৃত্ব, তারা কিন্তু ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছেন। তবে কি কারণে এই হত্যা বা তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তা এখনো যেটা জানা যাচ্ছে যে ওই শ্রমিক সেখানে বাংলা ভাষায় কথা বলছিলেন এবং বাংলা ভাষায় কথা বলার জন্য তাকে একেবারে বাংলাদেশি বলে দেখে দেওয়া হয়। তারপরে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। ইতিমধ্যেই তার দেহ কিন্তু বাড়িতে আর হয়তো কয়েক ঘন্টার মধ্যে বাড়ি ফিরবে। ইতিমধ্যে তৃণমূল যারা নেতৃত্ব রয়েছেন, তারা কিন্তু সেই তার বাড়ি গ্রামে রয়েছেন এবং হয়তো তারা পরবর্তীকালে এই বিষয়টা হয়তো অভিযোগ দায়ের করতে পারে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ জানাবো শওকত। পুরুলিয়ার বাসিন্দা সুখেন মাহাতো, তাকে খুন করা হয়েছে মহারাষ্ট্রে এমনটাই অভিযোগ। বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাকে খুন করা হয়েছে এমনটাই পরিবারের তরফ থেকে অভিযোগ। যদিও পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে তৃণমূল।